এইভাবে যদি আমরা চিকেন রান্না করি চট জলদি রান্না করা হয় এবং চিকেনটা দারুণ সফট হয়। দেখুন কি কি নিয়েছি। প্রথমে পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ পাউডার, লঙ্কা পাউডার হাফ চামচের একটু বেশি, টক দই, জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু সরিষার তেল। সুন্দর করে এবার হাত দিয়ে ওইটাকে মেখে নেব। মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দেব, তারপরে রান্না শুরু করব। সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। মাখাতে হবে এমন করে হাত দিয়ে যাতে অর্ধেকটা রান্না এখানে হয়ে যায়। এবার ঢাকা দিয়ে সুন্দর করে রেস্টে রেখে দেবো। এবার দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেল। এবার তুলে রেখে মাংস ফোড়নে ডালচিনি এলাচ দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভাজবো, সুন্দর একটা গন্ধ চলে আসবে। এই যে দেখুন কতটা বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, এরপরে কেটে রাখা টমেটোটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ টমেটোটা ভেজে নেব। এবার একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দেবো। কার কার মাংসে এরকম রসুন ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে যখন সিদ্ধ হয়ে যায় রসুনটা। এরপরে মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। একটু জল বেরিয়েছে, কেন কি টক দইটা দেওয়া আছে না, তার জন্য। এবার ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করব। এবার সুন্দর করে মশলার মধ্যে মাংসটাকে মিক্স করে নেব। হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব। কতটা জল বেরিয়েছে দেখুন। পুরো এটাকে শুকাবো, তবে গিয়ে টেস্টি হবে মাংস। এক্সট্রা কিছু মশলা আমি ইউজ করিনি, যা মাখিয়েছিলাম ওই দিয়ে অসাধারণ টেস্ট হয়। একবার ট্রাই করে এইভাবে দেখবেন। দেখো আমার চিকেন কষা বিলকুল রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখো। এইভাবে একবার ট্রাই করে দেখুন, দারুণ টেস্টি হয়। পুরো উপর থেকে তেলটা বেরিয়ে এসছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা, দেখেই লোভ লাগছে কি না।